এই মোবাইলটা পাঠানো হয়েছে আমাদেরকে ময়মনসিং থেকে। যে কোনো একজন টেকনিশিয়ানের কাছে দেখাইছে মেবি। তো মোবাইলটা খোলা হয়েছিল, খুলতে গিয়ে আসলে অনেকগুলি দুর্ঘটনার সম্মুখীন ওই টেকনিশিয়ান হয়েছে এবং এই ফোনটারও কিন্তু অনেক বিপর্যস্ত অবস্থায় এখন আছে। উনি একটা চিরকুটও দিচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে কি আপনাকে পড়ে শোনাই আপনাদেরকে। ভাই ফোনটা আমার খুব শখের। এর আগে লোকাল একজনকে দেখাইছি, উনি রিস্ক নিতে চাননি। ফোনটা আবার লাগানোর সময় তিনি উপরের স্পিকারের মেটালটা লাগায়নি। আচ্ছা, এর আগে সিম ট্রে খুলতে গিয়ে ট্রেটা ভেঙে ফেলছিল, যে কোনো একটা নতুন ট্রে লাইন পাচ্ছে না। গত 28 তারিখে ফোনটা ডেট হয় এবং ঘটনা হচ্ছে এই ফোনটা যে কোনো একজন টেকনিশিয়ানের কাছে দেখাইছে, দেখানোর পর হচ্ছে গিয়ে উনি খুলতে গিয়ে সিম ট্রেটা ভাঙছে এবং এই ফোনটা ফার্স্টে সমস্যা ছিল হচ্ছে নেটওয়ার্কের, এবং নেটওয়ার্কের ইস্যু থাকার ফলে হচ্ছে গিয়ে ওই টেকনিশিয়ানকে যখন দেখায় তখন উনি এই ফোনটা খুলতে চায়। তো খুলতে গিয়ে হচ্ছে গিয়ে উনি প্রথমত হচ্ছে স্পিকারের যে একটা স্টিল থাকে, আপনারা জানেন গুগল পিক্সেল 5 এর একটা মিডিল একটা স্টিল থাকে, ওটা হয়তো বা লাগায় নাই যে কোনো কারণে। তারপর হচ্ছে সিম ট্রেটা ভেঙে ফেলছে। এখন সিম ট্রেটা নতুন আরেকটা লাগানোর পরেও সিম নেটওয়ার্ক পাচ্ছিল না। এখন ঘটনা হচ্ছে এই ফোনটা কিন্তু তার আবার কিছুদিন পরে কমপ্লিটলি ডেট হয়ে যায়, বা হয়তো বা এমন হইতে পারে যে ওই টেকনিশিয়ানের হাতে ডেট হয়ে যায়, আই ডোন্ট নো। বাট এখানে ওইরকমভাবে উল্লেখ করা নাই। বাট ওনার চিরকুটে এরকম লেখা ছিল যে কোনো একজন নিকটস্থ টেকনিশিয়ানকে দেখাইছে, বাট ব্যাপারটা খুবই দুঃখজনক যে উনি ফোনটা কমপ্লিট করতে পারেনি।
টাকা চলে আসছে দেখেন। ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। তুমি একটু মিটারটা দেখায় দাও। দেখেন রিডিং 7, দ্যাটস মিন হচ্ছে ব্যাটারিতে চার্জ নাই। এখানে কিন্তু চার্জ হইতেছে, ঠিক আছে, আপনারা দেখতেছেন চার্জ কিন্তু হইতেছে। এবং এখানে রিডিং কিন্তু এখন 7 থেকে 8 উঠছে। এবং কিছুক্ষণ পরে যখন পুরোপুরি চার্জ হবে, যখন পার্সেন্টেজ দেখাবে, তখন কিন্তু হচ্ছে কি এটা কমপ্লিটলি এম্পিয়ার বেশি টানবে আর কি, যেটা ফাস্ট চার্জিং এ যে এম্পিয়ারটা আর কি। তো এই ফোনটা হচ্ছে গিয়ে যেখান থেকে পাঠাইছিল আমাদের কাছে, উনি কিন্তু একটা চিট কোড আমাদেরকে লিখে দিছে এবং ময়মনসিং ত্রিশাল বা এরকম একটা জায়গা থেকে আমাদের কাছে পাঠাইছে। তো দেখলেন ওনার কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে গেছে। এবং এই ধরনের ফোনগুলি কিন্তু ঢাকার বাইরে থেকে যারা আমাদের কাছে পাঠায়, এই সেম ভাবেই কিন্তু আমরা কাজগুলি করি এবং সবগুলি কাজ কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। এবং যারা কিনা অতিরিক্ত ঘাটাঘাটি করছে সেই কাজগুলি আসলে একটু করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সবসময় আসলে ওই কাজগুলি 100% হয় না। আবার কিছু কিছু কাজগুলি আমরা করে দিতে পারি। তো আপনাদের যেই ফোনগুলি আছে বা যেই পরিস্থিতিতেই থাক না কেন, আপনি একটু কষ্ট করে পাঠায় দেন আমাদের কাছে। আমরা ইনশাল্লাহ আমাদের 100% চেষ্টা করবো এটা ঠিক করে দেওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।